আগামীকাল জেলা সফরে নদিয়ায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নদিয়ার তাহেরপুরের সভাস্থল। শুক্রবার থেকেই সাজো রব প্রধানমন্ত্রীর সভার প্রাঙ্গণে। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য পুলিশ এসপিজির কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে তাহেরপুরের মাঠ এলাকা। চলছে জোর কদমে নিরাপত্তা ব্যবস্থা। নজরদারির আওতায় আনা হয়েছে সভাস্থলের চারপাশের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও এলাকা। এই জনসভা থেকে প্রধানমন্ত্রী এসআইআর সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। সামনে বিধানসভা নির্বাচন থাকায় দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে একাধিক রাজনৈতিক বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণে আসছেন তিনি, যেমন উন্নয়ন যেগুলো হয়ে গেছে সেন্ট্রালি সেগুলোর যেমন ঘোষণা উন্মোচন করবেন এবং আগামী দিনে কি প্রকল্প হতে চলেছে সেগুলোও বলবেন এবং বাংলার অপশাসন মুক্তির জন্য জনতার কাছেও আর্জি জানাবেন। অর্থাৎ একটা গভর্নমেন্টের প্রোগ্রাম, তার সঙ্গে এখানকার জনগণ যারা আসবে তাদের প্রতিও একটা সন্দেশ দেবেন যে বাংলায় যে অরাজকতা চলছে, বিশেষ করে বৃহত্তর বাংলাদেশ বানানোর অপচেষ্টা চলছে সরকারি মদতে, তার বিরুদ্ধে তিনি কিছু ঘোষণা করবেন এবং বাংলায় বিশেষ করে সুশাসন ফিরে আসুক, এটা আমরা চাই। মোদিজি এসে এখানকার মানুষের যে দুরবস্থা তৈরি হচ্ছে, বাংলা পিছিয়ে পড়ছে বলে এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে, অথচ বাংলা এগিয়ে ছিল না, বাংলা সোনার বাংলা ছিল। তাই আমরা চাই আবার বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে, কারণ ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে তারই সঙ্গে সমতালে নয়, তার চেয়ে গতি আরো বেশি আসুক বাংলায়, কারণ বাংলা ছিল ভারতবর্ষের অন্যতম সেরা স্থান। মূলত কোনো প্রকল্পের উদ্বোধন আছে নাকি জনসভা বলে দিয়েছি। আচ্ছা, বেশি এই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দিতে পারেন নতুন করে মতুয়াদের জন্য? এখানকার যারা বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছে, সব মিলিয়ে আগামীকালের জনসভা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ কী বার্তা বহন করে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব সহ রাজনৈতিক মহল। নদিয়ার তাহেরপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।